জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলা বেশি সম্মানিত? সূরা ফজরের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, ভোরবেলার শপথ এবং 10 রাতের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক। তাহলে জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক বেশি মর্যাদাপূর্ণ। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 969 কেমনে হয় বলেন তো? 969 কত হয়? 969 969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিনগুলোতে মানুষ ইবাদত করে, নেক আমল করে, নেক আমল যেই দিনগুলোতে মানুষ করে, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের মতো এত দামি নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো নেক আমল নাই। এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত দামি। বলেন তো, আল্লাহ বলছে কয় মাস সম্মানিত? 4 মাস। নবী বলে দিয়েছে কোন 4 মাস? বলেন তো, যেই 4 মাস সম্মানিত, ওই 4 মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোন মাস? জিলহজের মধ্যে আবার কোন 10 দিন বেশি সম্মানিত? প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে আবার কোন দিনটা বেশি সম্মানিত? এই 10 দিনের মধ্যে। এটা আবার হাদিস থেকে জানি, চলেন। ইবনে মাজার 3931 নম্বর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাদা। শোনো, দিনের মধ্যে সবচাইতে সম্মানিত দিন, দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো এই দিনটা, তথা জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ। মুসনাদে বাজ্জার হাদিসের একটা কিতাব আছে। এই কিতাবের 1128 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুল আইয়াম আইয়ামুল আশর, আশরি জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আর ইবনে মাজার বর্ণনায় নবী বলেন, এই 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হলো জিলহজের 10 তারিখ। এবার ঠান্ডা মাথায় একটু শুনেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 4টি মাস সম্মানিত। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে রাসূল বলেন, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4 মাস সবচেয়ে সম্মানিত। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে বলেন, এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত। সূরা ফজরের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি। সহিহ বুখারীর 969 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি। মুসনাদে বাজ্জারের 1128 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে বেশি দামি। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের 10 দিনের মধ্যে সবচাইতে জিলহজের 10 তারিখটা অনেক বেশি ফজিলতপূর্ণ। মান রাআ হিলালা যিলহিজ্জাহ ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে, সে যেন তার চুল নখ না কাটে, এইগুলা সে যেন না কাটে। হাদিস থেকে কি বুঝলাম? যে কোরবানি দিবে সে চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর বর্ণনা, সহিহ মুসলিমেরও বর্ণনা, 1977 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা মুসলিমের। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা, তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করে আর জিলহজের চাঁদ দেখে, সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। তিরমিজি আর মুসলিমের হাদিস থেকে বুঝলাম, যারা কোরবানি দিবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায়, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমার তো এমন একটা প্রাণী আছে, এই প্রাণীর এই অবস্থা, আমারও কি কোরবানি দেওয়া লাগবে? তো নবীজি তার হালাত ছুঁই না বললেন, না না, তোমার কোরবানি দেওয়া লাগবে না। তুমি কোরবানির দিন চুল কাটবা, নখ কাটবা। বুঝেন কি বলে? তুমি কোরবানির দিন চুল নখ কাটবা, এর মানে কোরবানির আগ পর্যন্ত তুমিও চুল কাটবা না, নখ কাটবা না। কোরবানির দিন তুমি চুল নখ কাটবা, অন্যরা কোরবানি করলে যে সওয়াব, তুমি এই আমল করেও সেই সওয়াব পাবা। এখান থেকে বোঝা যায় যে কোরবানি করবে না সেও কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কোরবানির দিন সে চুল নখ কাটবে। এমনকি এই 10 দিন বাচ্চাদেরও চুল না কাটা যদি পারেন, এটা কোনো জরুরি বিষয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক এলাকা দিয়ে রওনা করছে। মাররা বিইমরাআতিন তাখুযু মিন শারি ইবনিহা, এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে, বাচ্চার চুল কাটে। তো ইবনে ওমর বললেন, আহা, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা, কি বোঝা যায়? বাচ্চার মাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও 10 দিন পর্যন্ত আপনার চুল না কাটা, এটি কিন্তু জরুরি বিষয় না, যদি করেন খুব ভালো। তাহলে জিলহজের প্রথম কাজ পাইলাম আমরা, চুল নখ না কাটা। জিলহজ মাসের দ্বিতীয় করণীয়, আজকে যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন নাই বাকি আরো 8টা আছে। তো নিয়ম ছিল 9টা রোজা রাখা, যদি পারেন আজকে না রাখলেও সমস্যা নেই, বাকি 8টা রাখার চেষ্টা করেন। তো দ্বিতীয় করণীয় জিলহজের 9টা রোজা রাখা। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, 2437 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ পর্যন্ত, জিলহজের প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখতেন। নাসাইর বর্ণনা 2415 নম্বর হাদিস। এই হাদিসটি সবাই মুখস্থ রাখবেন, অন্যদের কাছে প্রচার করে দিবেন, নিজেরাও সারা জীবন আমল করার চেষ্টা করবেন, আমরাও করব, বলি ইনশাআল্লাহ। নাসাইর 2415 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কাজ কখনো ছাড়তেন না। মুখস্থ করি, কয়টি কাজ নবী কখনো ছাড়তেন না? 4টি কাজ। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব এই 4 কাজ ভবিষ্যতে ছাড়বো না ইনশাআল্লাহ। নবী কয়টি কাজ ছাড়তেন না? 4টি। 1 নম্বর, সিয়ামা আশুরা, মুহররমের 10 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 2 নম্বর, ওয়াল আশার, জিলহজের প্রথম দশকের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। 3, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আরবি মাসের এই 3 রোজা রাসূল ছাড়তেন না। 4 নাম্বার, ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এবার আমরা সবাই একটু চর্চা করি, বলেন তো কয় আমল নবীজি কখনো ছাড়তেন না? সাহস করে বলে ফেলেন তো। 1 নাম্বার, মাশাআল্লাহ, 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার মাসে 3টা রোজা, 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত। আচ্ছা আমরা একটু বলি, বললে মনে থাকবে। বলেন, 1 নম্বর মুহররমের 10 তারিখের রোজা, 2 জিলহজের প্রথম দশকের রোজা, 3 প্রত্যেক আরবি মাসের 3টি রোজা, 4 ফজরের আগের 2 রাকাত সুন্নত। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। যাই হোক, জিলহজ মাসের দ্বিতীয় আমল পাইলাম 9টি রোজা রাখা।
আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ, বাকিগুলাও রাখবেন। যারা রাখতে পারেন নাই, বাকিগুলা রাখলে সওয়াব আছে, ফজিলত আছে, কোনো সমস্যা নাই, রাখেন। তৃতীয় আমল, 9 জিলহজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখা। 9 জিলহজের রোজা গুরুত্ব দিয়ে রাখা। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, তথা 9 জিলহজের রোজা। আরাফার দিনের রোজা এটা একটা পারিভাষিক নাম, মনে রাখবেন। আরাফার দিনের রোজা এটা একটা পরিভাষা, উদ্দেশ্য 9 জিলহজের রোজা। 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী তার আগের 1 বছর এবং পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ।